এবার নামখানার একটা ছবি দেখাবো। অঙ্গনবাড়ি কেন্দ্র কোথায় জানেন? একটা গোয়াল ঘর, পরিত্যক্ত গোয়াল ঘর। সেই পরিত্যক্ত গোয়াল ঘরেই চলছে আইসিডিএস সেন্টারের রান্না। ছবি আপনাদের দেখাচ্ছি। পরিত্যক্ত গোয়াল ঘরে একদিন দুদিন, 1 বছর 2 বছর নয়, এভাবেই আইসিডিএস সেন্টার চলছে আজ 10 বছর ধরে। পঞ্চায়েতের তরফ থেকে আশ্বাস এসেছে যে হ্যাঁ, এই সিচুয়েশন অতি দ্রুত ঠিক হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 10 বছর সময়ই বা লাগছে কেন? 10 বছর সময় লাগলো কেন? গোয়ালঘর, পরিত্যক্ত গোয়ালঘরে এইভাবে যে আইসিডিএস সেন্টার চলছিল, সেটা কি কেউ খুনাক্ষরেও টের পাননি? প্রশ্নটা ঠিক এটাই। আইসিডিএস কর্মী তার বক্তব্য কোনো জায়গা নেই রান্নার, লোকে গোয়াল বাড়িতে ওনারা 2.5 শতক জায়গা দিয়েছে, কিন্তু আমাদের অফিস কোনো বাড়িটার কোনো ব্যবস্থা করছে না। এই গোয়াল বাড়িতে দিয়েছে, তাই ওরা বিরক্ত হচ্ছে। ওদের এখানে সাপ, ব্যাঙ, টিকটিকি, জ্বালানি পত্র ভর্তি হয়ে আছে, নিজেরা দাঁড়াতে পারছি না, ঘর বাড়ি ভেঙে পড়ছে, আসছে না, এসে বসবে কোথায়? আমরা নিজেরাই বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, রান্না করছি যে সেই হাঁড়ি বালতি এগুলো রাখার জায়গা পাচ্ছি না, কোনোভাবে করে দিয়ে দিই বাচ্চাদের। হবে, আমাদের আইসিডিএস অফিসে জানিয়েছে, বলছে হবে হবে। পঞ্চায়েতের লোকেরাও এসছে, দেখছে, বলছে হবে। এখন তো গোয়াল বাড়িতে এটা কোনো রকম হচ্ছে, আগে তো বাইরে করতাম, খোলা জায়গায় করতাম। বিশ্বজিৎ হালদার রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, আইসিডিএস কর্মীর বক্তব্য আমরা শুনলাম, আশ্বাস মিলেছে আমরা তাও জানি, কিন্তু এই সিচুয়েশন কেন এতদিন ধরে থাকলো? কেন গোয়ালঘরে অঙ্গনবাড়ি কেন্দ্র চালাতে হলো? হ্যাঁ দেখো, এটা পরিষ্কার কিন্তু প্রশাসনের গাফিলতি একেবারে বলা চলে। কারণ আমরা যেটা জানি যে আইসিডিএস যে পঞ্চায়েতের অন্তর্গত আছে, সেই পঞ্চায়েত এলাকায় কিন্তু একটা করে সুপারভাইজার থাকে এবং তার উপরে থাকে সিডিপিও। তারা কিন্তু এই আইসিডিএসকে কি খাবার দেওয়া হচ্ছে, কোথায় দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, তার নজরদারি কিন্তু তারা চালায়। কিন্তু এই যে 10 বছর এতদিন ধরে একটা গোয়াল ঘর, পরিত্যক্ত গোয়াল ঘরে একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বাচ্চাদের এবং গর্ভবতী মায়েদের খাবার দেওয়া হচ্ছে, তাদের খাবার তৈরি করা হচ্ছে, এই জিনিসটা তাদের নজর এড়িয়ে কিভাবে গেল, সেটাই কিন্তু এখন প্রশ্ন তো উঠতে শুরু করে দিয়েছে। মানুষজনের যেটা অভিযোগ, বারে বারে যে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানোর পরেও কোনো রকমভাবে কোনো কাজ হয়নি। যদিও ওই আইসিডিএস এর জন্য স্থানীয় একজন ব্যক্তি, সহৃদয় ব্যক্তি, তিনি কিন্তু ওই আইসিডিএস এর জন্য একটা জায়গাও দান করে দিয়ে গেছেন। তারপরেও কিন্তু ওই আইসিডিএস সেই জায়গার উপরে ঘর হয়নি বলে আজকে একটা পরিত্যক্ত গোয়াল ঘরে কোনো রকম ভাবে এই আইসিডিএস সেন্টারটি চলছে। যদিও পঞ্চায়েত সমিতির তরফ থেকে যদিও বলা হয়েছে যে তড়িঘড়ি দেখা হবে, কিন্তু কেন এতদিন ধরে চললো সেটাই কিছু। গোয়ালঘর আজকের গরু নেই বলে ওদেরকে ওখানে ছিল, বর্ষার জন্য পরিবেশ একদম কাদা হয়ে কি হয়ে যায়, সেই জন্য বাধ্য হয়ে বলি তোরা ওইখানে থাক বলে ওইখানে দিচ্ছি। তাই আমাদের একদম আমার একবার এখানে পছন্দ, 10 বছর দিয়ে রাখছি। বিনা পয়সায় কি 10 বছর দেওয়া যায় একটা জায়গা? খবরটা আমাদের কাছে এসেছে আপনাদের মাধ্যমে, আমরা তো জানতাম না বা আমাদের কাছে কোনো অভিযোগপত্র এখনো পর্যন্ত জমা পড়েনি। আমরা অবশ্যই জিনিসটা খতিয়ে দেবো এবং সিডিপিওর সঙ্গে কথা বলবো। আমরা ওটাকে ভেরিফিকেশন করি, অতি দ্রুততার সঙ্গে যাতে পঠন পাঠন উপযোগী হয়ে ওঠে শিশুদের জন্য, সেটা আমরা ব্যবস্থা করবো অবশ্যই।